হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকের অনেক দিন পর আবারও আমি থার্ড পার্টির রিডিং করব। যারা তোমরা থার্ড পার্টির সিচুয়েশানে আছো তারা এই রিডিংটা দেখতে পারো। জোর করে নিজের উপরে ইম্পোজ করো না, জোর করে মনের ওপরে চাপ সৃষ্টি করো না, বা নিজের পার্টনার বা মনের মানুষের সাথে ঝগড়া করো না। হ্যাঁ, জোর করে নয়। যদি তোমরা জানো যে হ্যাঁ তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, কোনো থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে, তাহলেই সেই রিডিংটা কিন্তু তোমাদের জন্য। ওকে বন্ধুরা, বাট হ্যাঁ একটাই কথা বলবো, সারাদিন থার্ড পার্টির চিন্তা একদম করবে না। সারাদিনে একেবারেই থার্ড পার্টির চিন্তা করবে না যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে আছে, থার্ড পার্টির সাথে ঘুরছে ফিরছে, আনন্দ করছে, এই যে কথাগুলো এগুলো, বা থার্ড পার্টির প্রোফাইল ঘাটা বা থার্ড পার্টি সংক্রান্ত চিন্তাভাবনা করলেই কিন্তু তোমাদের পার্টনার থার্ড পার্টিকে চুজ করবে। তত বেশি তোমার পার্টনার থার্ড পার্টিকে চুজ করবে যত তুমি থার্ড পার্টিকে নিয়ে ভাববে। আর থার্ড পার্টিকে যত তুমি রিলিজ করতে পারবে তত তোমার পার্টনার তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। তো যারাই থার্ড পার্টি সিচুয়েশানে আছো বন্ধুরা, তোমরা নিজেদের দিকে ফোকাস করো, তোমার এবং তোমার পার্টনারের দিকে ফোকাস করো। থার্ড পার্টিকে ভুলে যাও, যে আছে তাকে ভুলে যাও। তাকে তুমি যত ভুলবে তোমার পার্টনারও তাকে তত ভুলবে। হ্যাঁ, চলো দেখে নেব যে তোমার মনের মানুষ যিনি রয়েছেন, তোমার যিনি মনের মানুষ রয়েছেন, তিনি তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন এবং থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। চলো আমি আগে দেখে নেব যে তোমার সাথে, প্লিজ ইউনিভার্স দেখাও মাইকে আমার যারা বন্ধু ভিউয়ার্স রয়েছে তাদের সাথে তাদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। যারা যারা আমার ভিউয়ার্স দেখছে তাদের যে মনের মানুষ, সেই মনের মানুষ তাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, বর্তমানে সম্পর্কে তাদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে তাদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে মনের মানুষ ভিউয়ার্সদের সাথে সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। নিচে পড়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, এইটা জাম্প করে পড়েছে, বাট এটা রিভিল হয়নি, সেই জন্য এটাকে আমি নিয়ে নিলাম। থার্ড পার্টির, আচ্ছা আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও, দেখাও। আচ্ছা, এবার আমি দেখব যে ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টি যিনি আছেন তার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে ভিউয়ার্সদের মনের মানুষ, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে রয়েছে ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। চলো আচ্ছা আমি আগে দেখে নেব তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, কেউ তো আছো এখানে যারা তোমরা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখতে এসেছো, তোমরা তার স্ত্রী বা হাজব্যান্ড হতে পারো। কারোর ক্ষেত্রে এখানে যারা আর কি যারা ম্যারিড দেখছো তারা তোমরাই হয়তো তার স্ত্রী বা হাজব্যান্ড, এবং যারা আনম্যারিড দেখছো তোমার যে মনের মানুষ তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছে।
তোমার সাথে বিয়ে করার চিন্তাভাবনা করছে বা তোমাকে মানে ম্যারেজ মেটেরিয়াল হিসাবে ভাবছে, যে এর সাথেই সারাটা জীবন কাটানো যায় এবং এর সাথেই ভবিষ্যৎ, তোমার সাথে মোটমাট ভবিষ্যৎ ভাবছে। এবং ডেফিনেটলি তোমার সাথে এখন মানে কল মেসেজ তো আছে, মানে কথাবার্তা তো হয়, এরকম নয় যে একেবারে কথাবার্তা হচ্ছে না, কথাবার্তা হয় এবং তোমরা একে অপরের কাছে কিন্তু মানে বিনিময় করছো, কথা বিনিময় চলছে, তোমাদের চিন্তা ভাবনা আদান প্রদান চলছে, ভালোই দেখছি, ভালোই পজিশানে আছো তোমরা। এবার দেখো থার্ড পার্টির সাথে কি পজিশানে আছে। ওকে, একদম থার্ড পার্টির প্রতি বাউন্ডারি সেট করে ফেলেছে। দেখো বন্ধুরা, পরিষ্কার দেখো, থার্ড পার্টির প্রতি তোমার মানুষটি একেবারে বাউন্ডারি সেট করে রেখেছে। বাট হ্যাঁ, থার্ড পার্টির সাথে তার কথা হয়তো হয়, থার্ড পার্টির সাথে হয়তো তার কথা হয়, সে সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। বর্তমানে থার্ড পার্টির সাথে সম্পর্কটা সে ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। যদি তোমরা আনম্যারিড হয়ে থাকো বা তোমার মানুষটি আনম্যারিড হয়ে থাকে, সরি, যদি ম্যারিড হয়ে থাকে, তোমার পার্সন যদি ম্যারিড হয়ে থাকে, তাহলে সে তার বিবাহিত লাইফে কিন্তু মানে ইমোশনালি কিন্তু মানুষটার সাথে অ্যাটাচড নয়, ইমোশনালি অ্যাটাচড নয়, বাট সে কিন্তু কর্তব্য দায়িত্ব সব পালন করছে, সে কিন্তু ব্যালেন্স করে সেই সম্পর্কটাকে চলার চেষ্টা করছে এবং নিজেকে হিল করছে। বর্তমানে সে কিন্তু মানে নিজের দিকে ফোকাস করছে, নিজেকে হিল করছে এবং থার্ড পার্টি যাতে তার কাছে মানে ইমোশনালি তার কাছে আসতে না পারে, সেই জন্য এই মানুষটি তোমার মানুষটি কিন্তু তার চারপাশে বাউন্ডারি সেট করে ফেলেছে। একদম একদম থার্ড পার্টির সাথে সম্পর্ক বর্তমানে কিন্তু একেবারেই ভালো নেই, সম্পর্কের মধ্যে ব্যালেন্স নেই, একে অপরকে বোঝাপড়ার অভাব হচ্ছে, যার জন্য কিন্তু দুজনের মধ্যে একদম দূরত্ব তৈরি হয়ে গেছে। একদম এই রকমই চলছে তোমার এবং থার্ড পার্টি সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, তো এরম জায়গায় দাঁড়িয়ে আছে। এবার আমি দেখবো তোমার প্রতি ফিলিংস, থার্ড পার্টির প্রতি ফিলিংস। হ্যাঁ, তোমার প্রতি ফিলিংস, থার্ড পার্টির প্রতি দেখে নেব। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কি ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কি ফিলিংস, ইউনিভার্স বলো কী ফিলিংস, বলো আর্কেঞ্জেল মাইকেল কী ফিলিংস, কী ফিলিংস বলো, কী ফিলিংস বলো, কী ফিলিংস বলো, কী ফিলিংস বলো, কী ফিলিংস বলো। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, প্লিজ বলো তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলো, একটা দুটো, আচ্ছা এটা চলে এসছে, ঠিক আছে। চলো এবার আমি দেখে নেব থার্ড পার্টির প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে দেখাও। থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও ইউনিভার্স। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, 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 থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস দেখাও। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। চলো আগে দেখি তোমার প্রতি কারেন্ট ফিলিংস। দেখো আমি
আমি আগের স্টেপে দেখেছিলাম যে তোমার মানুষটি তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। সে কিন্তু তোমার জন্য পজিটিভ, সে তোমাকেই ম্যারেজ মেটেরিয়াল মনে করছে। এবং কারেন্ট ফিলিংসে দেখছি, কারেন্ট ফিলিংসে সে কিন্তু এটাই ভাবছে যে তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ। কারেন্ট ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে বন্ধুরা, যে সে ভাবছে তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমরা তাকে অ্যাভয়েড করছো, তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, এটা সে ভাবছে। যদিও হয়তো তোমরা যাচ্ছ না, তোমরা দেখলে তোমরা এই ভিডিওটা, তোমরা যদি তাকে ছেড়েই দিতে তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে আসতে না। ওকে, তো মনের মানুষের কারেন্ট ফিলিংস এটাই যে সে তোমার সাথে কথা বলতে চাইছে, সে তোমাদের সাথে কথা বলতে চাইছে, কল মেসেজ করতে চাইছে, এবং সে ভাবছে যে তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, অনেক দূরে সরে যাচ্ছ, এটাই কিন্তু সে ভাবছে। এবার দেখছি যে থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। ওকে, আর কিছু বলার নেই। দেখো বন্ধুরা, তোমরা এতদিন ট্যারোরিড দেখছো, এই সম্পর্কটা থার্ড পার্টির মানে সঙ্গে যে সম্পর্কটা, কারেন্ট ফিলিংস একেবারে শেষ, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমি বললাম না যে সে পুরো স্টেপেই দেখা গেছে যে সে তার চারপাশে অলরেডি বাউন্ডারি সেট করে ফেলেছে, সেই সম্পর্কটাতে থাকতে চাইছে না। তো তার দিক থেকে কিন্তু সম্পর্কটা শেষ হয়ে গেছে, এবং সে না মানে দুরকম মানে নেগেটিভ থটসে ভর্তি, মানে থার্ড পার্টির সাথে সম্পর্কটায় প্রচুর নেগেটিভ থিঙ্কিং চলে এসেছে। থার্ড পার্টির কোনো কিছুই সে আর দেখতে পাচ্ছে না, এবং সত্যির থেকে পালাতে চাইছে বন্ধুরা। তোমার মানুষটি সত্যিটার থেকে পালাতে চাইছে, নিজের ভিতরে যে সত্যিটা রয়েছে, যে থার্ড পার্টির প্রতি তার যদি কোনো ফিলিংসও থেকে থাকে, যদিও আমি এখনও পর্যন্ত কিছু দেখিনি, তো সেটার থেকেও পালাচ্ছে। মোটামুটি থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা বর্তমানে শেষ, মানে একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে, একদম শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে একদম। আচ্ছা, এবং তোমার মনের মানুষ ওর সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে ভাবছে, তোমার সাথে সম্পর্কটা শুরু করতে চাইছে, বাট এবার সে ভাবছে যে তোমরা সরে যাচ্ছ, তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, এটাই কিন্তু সে ভাবছে। আচ্ছা, ফিলিংস দেখা হয়ে গেল। এবারে দেখব যে মন মস্তিষ্কে সে কী চিন্তাভাবনা করছে তোমাদেরকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে। মন এবং মস্তিষ্কে কী চিন্তাভাবনা, তার মন মস্তিষ্কে কী চলছে তোমাদের নিয়ে, তার মন মস্তিষ্কে কী চলছে তোমাদের নিয়ে, মন মস্তিষ্কে কী চলছে তোমাদের মনের মানুষের, ভিউয়ার্সদের মনের মানুষের মন মস্তিষ্কে ভিউয়ার্সদেরকে নিয়ে কী চলছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কী চলছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। সরি বন্ধুরা, কী চলছে ভিউয়ার্সদেরকে নিয়ে, তার মনের মানুষের মন মস্তিষ্কে কী চলছে, মন মস্তিষ্কে কী চলছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখাও ডিভাইন, প্লিজ দেখাও অ্যাঞ্জেলস, প্লিজ দেখাও ইউনিভার্স। কী চলছে, কী চলছে মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তার মনের মানুষের মন মস্তিষ্কে কী চলছে। চলো, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের মন ও মস্তিষ্কে কী চলছে, মন মস্তিষ্কে কী চলছে। চলো এবার দেখে নেব থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে আবার সেই কার্ডটা, থার্ড পার্টির সাথে না সম্পর্কটা খুব বাজেভাবে এন্ডিং হয়েছে আমার মনে হচ্ছে। আচ্ছা, থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষের মন ও মস্তিষ্কে কী চলছে, মন ও মস্তিষ্কে কী চলছে। থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষের মন এবং মস্তিষ্কে কী চলছে। থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষের, আমার ভিউয়ার্সের মনের মানুষের মন মস্তিষ্কে কী চলছে থার্ড পার্টিকে নিয়ে, প্লিজ দেখাও। থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে, থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে, প্লিজ দেখাও। থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে,
তো আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও কী চলছে থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও মন মস্তিষ্কে। আগে দেখো তোমাদের নিয়ে। ওকে, লাভার্স কার্ড একদম তোমাদের প্রতি ভীষণ টান অনুভব করছে এবং তোমাদেরকে না মানে ইনি অলরেডি না তোমাদেরকে কাউন্টার পার্ট হিসাবে ধরে নিয়েছেন এবং কেউ কেউ হতেও পারো যে তোমরা তার রিয়েল কাউন্টার পার্ট। ওকে, দ্য লাভার্স চলে এসছে। ভালোবাসা তো একটাই, দেখো মানে মন মস্তিষ্কে কী চলছে দেখো, ভালোবাসা তো অপার অসীম ভালোবাসা, অ্যাট্রাকশান, প্রচুর অ্যাট্রাকশান তোমাদের প্রতি, লাভ ফিলিংস সব রয়েছে, কিন্তু প্রকাশের ভঙ্গিমাটা কিন্তু খুব রূঢ়। সে কিন্তু তোমাদের কাছে এটা প্রকাশ করছে না বন্ধুরা। তোমাদের কাছে যখন প্রকাশ করছে তখন সেটার ভাষাটা খুব মানে ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে, মানে তাতে অতটা ইমোশন থাকছে না। ভালো অপরিসীম বাসছে, টান অনুভব অপরিসীম করছে, কিন্তু যখন সেটা প্রকাশের প্রশ্ন আসছে তখন কিন্তু খুব রুড হয়ে যাচ্ছে মানুষটা, মানে ইমোশনালি কিন্তু তোমার কাছে ধরা দিচ্ছে না, ইমোশনালি তোমার কাছে ধরা দেওয়ার চিন্তাভাবনা মানে খুব একটা করছে না। সে ভাবছে, বর্তমানে সে ভাবছে যে হ্যাঁ এই মানুষটাই আমার কাউন্টার পার্ট, এই মানুষটাকেই আমি ভালোবাসি, এই মানুষটার সাথেই আমার ইমোশন জড়িয়ে আছে, এইটা নিয়ে সে তার মনে না একটা ক্লিয়ারিটি এসছে। বর্তমানে মন মস্তিষ্কে যদি বলো কি চলছে, মন মস্তিষ্কে একটা ক্লিয়ারিটি চলছে যে হ্যাঁ এই মানুষটিকেই আমি ভালোবাসি, এই আমার কাউন্টার পার্ট, একেই আমি ভালোবাসি, এই নিয়ে একটা ক্লিয়ারিটি চলছে বন্ধুরা একদম। এই নিয়ে একটা সে তার মন মস্তিষ্কে সে ক্ল্যারিটি পেয়ে গেছে এবং সে ভাবছে আমার এই দিকেই আসা উচিত, আমার এই যে তোমরা ভিউয়ার্স তোমাদের দিকেই আসা উচিত, এটাই সে ভাবছে। এবার দেখবো থার্ড পার্টিকে নিয়ে তার মন মস্তিষ্কে কী চলছে। আচ্ছা, থার্ড পার্টির কাছে সম্পর্কটা তার কাছে প্রচুর মানে হার্ড হয়ে গেছে, মানে মানে খুব কঠিন লাগছে তোর কাছে, মানে থার্ড পার্টির সাথে থাকা মানে তার মনে হচ্ছে এটা খুব পরিশ্রমের কাজ, বিশাল পরিশ্রমের কাজ। থার্ড পার্টির জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, হয়তো মানে উদয়স্ত পরিশ্রম করতে হচ্ছে এবং এই সম্পর্কটাকে রাখতে গেলেও সম্পর্কে প্রচুর ইনভেস্ট করতে হচ্ছে তাকে সময়, এনার্জি সব কিছু, এবং সেটা তার ভালো লাগছে না। দেখো এইটা পেন্টিকেলস, তাই সে এটাকে না হার্ড ওয়ার্কিং মনে করছে। থার্ড পার্টির সাথে থাকাটা তার কাছে খুব কষ্টকর, সে খুব কষ্টকর এবং সে প্রে করছে এখান থেকে বেরোনোর জন্য, এখান থেকে সে জাজমেন্ট চাইছে। এই যে পরিশ্রম সাধ্য কাজ, থার্ড পার্টির সাথে থাকাটাকে তার খুব কঠিন বলে মনে হচ্ছে, কষ্টসাধ্য মনে হচ্ছে, সেখান থেকে সে ঈশ্বরের কাছে প্রে করছে, জাজমেন্ট চাইছে, সে জাজমেন্ট চাইছে মন মস্তিষ্কে, সে এই সম্পর্কটা থেকে বেরোতে চাইছে, সে এখান থেকে জাজমেন্ট চাইছে। তোমার মনের মানুষ থার্ড পার্টির থেকে ঈশ্বরের কাছে জাজমেন্ট চাইছে। ওকে বন্ধুরা, আচ্ছা আমি দেখব যে তোমার প্রতি এবং থার্ড পার্টির প্রতি তার আগামী পদক্ষেপ কী হতে পারে। চলো থার্ড পার্ট তোমাদের প্রতি প্রথমেই দেখব, তোমাদের প্রতি তোমার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি দেখিয়ে দাও ইউনিভার্স, দেখিয়ে দাও ইউনিভার্স, দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ। এটা রিভিল হয়নি তো এটা রাখবো, পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, মনের মানুষের পরবর্তী পদক্ষেপ,
মনের মানুষের পরবর্তী পদক্ষেপ প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখব থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে ইউনিভার্স? থার্ড পার্টির প্রতি ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে ইউনিভার্স? কী হতে পারে আর্কএঞ্জেল মাইকেল, কী হতে পারে অ্যাঞ্জেলস, কী হতে পারে স্পিরিট অ্যান্ড গাইড, কী হতে পারে, কী হতে পারে স্পিরিট অ্যান্ড গাইড, কী হতে পারে, কী হতে পারে ডিভাইন, কী হতে পারে ইউনিভার্স? প্লিজ দেখাও থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও অ্যাঞ্জেলস কী হতে পারে থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ, কী হতে পারে ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টির প্রতি। ওকে, চলো দেখে নেব থার্ড পার্টির প্রতি। আগে দেখব তোমার প্রতি পরবর্তী পদক্ষেপ। কি সুন্দর, ওয়াও, এত সুন্দর কার্ড বন্ধুরা। আজকে না আমার রিডিংটা আমি আজকে অন্য কিছুই করব ভেবেছিলাম, যে আমি প্রথমে কারেন্ট ফিলিংস নিয়ে আসবো ভেবেছিলাম, যেটা আমি এভরিডে করি, বাট হঠাৎ করেই আমার মন হলো যে আমি থার্ড পার্টি রিডিংটা করি। তো ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে মেসেজ দেওয়ারই ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ জানাও। এত সুন্দর পদক্ষেপ, কিং অফ কাপস, টু অফ কাপস। তোমাদের প্রতি ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাবে, তোমার মানুষটির মনে দিনে দিনে ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে তোমাদের রিউনিয়ন হবে, এবং তোমাদের মধ্যে সম্পর্কটা আরও গাঢ় হবে। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক যে একটা সম্পর্ক, সেটা চলে আসবে। একে অপরের প্রতি মন অন্তর সমস্ত মানে একটা মিলিতভাবে যে সম্পর্ক সুন্দর, একে অপরের কাছে সব কিছু শেয়ার করা, টোটালটা হবে কিন্তু। এবং তোমরা দুজনকে মিরর করবে। তুমি পজিটিভ ভাবলে সেও পজিটিভ ভাববে, তুমি এক পা এগোলে সেও এক পা এগোবে তোমার দিকে। খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা। কিং অফ কাপস, তোমার মানুষটি তোমাকে কমিটমেন্ট দেবে এবং তোমার দিকে এগোবে, তোমার দায়িত্ব নেবে। ওকে বন্ধুরা, এবার দেখব থার্ড পার্টির প্রতি পদক্ষেপ। থ্যাংক ইউ। আচ্ছা, একটাই কথা বলবো, থার্ড পার্টি এখানে বেশিরভাগ থার্ড পার্টি এই দিকে আমার মনে হচ্ছে, প্রথমে আমার মনে হয়েছিল যে এই দিকে তোমরাই হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ, কিন্তু না, আমার যতদূর মনে হয় হাজব্যান্ড বা ওয়াইফ এখানে ম্যারেড যদি হয়, তাহলে এই পোর্শনটাতে থার্ড পার্টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যে আছে সেই তোমাদের মধ্যে থার্ড পার্টি। তোমার মনের মানুষের হাজব্যান্ড ওয়াইফই মনে হয় তোমাদের থার্ড পার্টি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো থার্ড পার্টিকে সে একদম ছেড়ে আসছে না। পরবর্তী পদক্ষেপেও আমি প্রথমেও বলেছিলাম যে সে ব্যালেন্স করার চেষ্টা করছে সম্পর্কের মধ্যে। থার্ড পার্টিকে সে প্রোভাইড করবে, থার্ড পার্টিকে সে ছোটোখাটো কিছু প্রোভাইড করবে। এটা পেজ এনার্জি, খুবই ছোট এনার্জি, মানে বিশাল কিছু নয়, এর মধ্যে গভীরতা কম আছে বন্ধুরা। কিং অফ কাপস তোমাদের দিকে, ডেফিনেটলি তোমাদের দিকে পাল্লা কিন্তু অনেক ভারী। তো হ্যাঁ, থার্ড পার্টি যদি হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তাহলে ডেফিনেটলি সেই মানুষটিকে সে তার দায়িত্ব কর্তব্য প্রোভাইড অবশ্যই করবে। আর যদি তোমার পার্সন আনম্যারিড হয়, তাহলে সেই থার্ড পার্টিকে সে ফ্রেন্ড জোন করে দেবে, থার্ড পার্টিকে ফ্রেন্ড জোন করে দেবে, একদম একদম ফ্রেন্ড জোন করে দেবে। তো এবার আমি দেখব, এটা তো দেখলাম পদক্ষেপ তোমাদের পদক্ষেপটা খুব সুন্দর এসছে বন্ধুরা। এবার আমি দেখব যে আরেকটা জিনিস, যেটা আমার চ্যানেল হলো, দেখো এখানে থার্ড পার্টির প্রতি পদক্ষেপ, তো থার্ড পার্টির প্রতি পদক্ষেপ, এখানে কিন্তু পদক্ষেপটা থার্ড পার্টির দিকে এলেও সে কিন্তু তোমাদের নিয়ে, দেখো এখানে 3 জন রয়েছে, এখানে 3 জন রয়েছে, দেখে নাও ভালো করে, এটা 3 অফ কাপস, মানে থার্ড পার্টি এবং তোমার মনের মানুষ, এবং তার সাথে তুমিও কিন্তু আছো এখানে এই থার্ড পার্টির দিকেও কিন্তু তুমি আছো, তোমাকে ভুলে তার পার্সন কিন্তু শুধু থার্ড পার্টির সাথে নেই। এখানে 3 জন, মানে
তোমার দিকে দুজন, ভালো করে ভেবে দেখো, তোমার দিকে টু অফ কাপস এসছে, মানে তোমার আর তার সম্পর্কের মধ্যে কেউ নেই, কিন্তু থার্ড পার্টির সাথে সম্পর্কে তুমি আছো। দেখো কত সুন্দর মেসেজ ইউনিভার্স দিচ্ছেন, শুধু দেখো, আমি দেখি টু অফ কাপস, তোমাদের সাথে সামনে যখন পদক্ষেপে দেখো টু অফ কাপস, এখানে শুধু তোমরাই আছো দুজন, কিন্তু থার্ড পার্টির প্রতি পদক্ষেপে দেখো, থার্ড পার্টিকে তো প্রোভাইড করছে কিন্তু তোমাকে সে ছাড়ছে না। থার্ড পার্টির সম্পর্কের মধ্যেও কিন্তু তুমি আছো বা তোমরা রয়েছো। এত সুন্দর মেসেজ দিলেন ইউনিভার্স, থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে, ইউনিভার্সকে, ডিভাইনকে, স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানাও। এবার আমি জাস্ট দেখে নেব তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। আমার ভিউয়ার্সদের সাথে এই সম্পর্কের, মনের মানুষের সাথে সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে পারে। ইউনিভার্স প্লিজ দেখিয়ে দাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের, বাবারে কতগুলো কার্ড উঠে পড়ছে, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও কী হতে চলেছে সম্পর্কের ভবিষ্যৎ আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। প্লিজ দেখাও কী হতে চলেছে, প্লিজ দেখাও। এবার আমি দেখব থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, কী হতে চলেছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, তোমাদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, প্লিজ দেখাও। আচ্ছা, তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, দেখো তোমাদের সাথে ভবিষ্যতেও না আমার মনে হয় সম্পর্ক তো একদম মানে এটাকে হাজব্যান্ড, এটাকে ওয়াইফের কার্ড হিসাবেও কিন্তু ধরা হয়। তো তোমাদের সাথে একটা ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু মানে ভবিষ্যতে খুব গাঢ়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং দ্য হ্যাংম্যান অর্থাৎ থার্ড পার্টির সাথে থেকেও কিন্তু তোমাদেরকে কিন্তু সে ছাড়বে না। হ্যাংম্যান এটাই বোঝাচ্ছে সে কিন্তু ভবিষ্যতেও তোমাদেরকে কোনোভাবেই ছাড়বে না, হ্যাংম্যান হয়ে এই সম্পর্কে কিন্তু থাকবে, এই সম্পর্কে কিন্তু ছেড়ে দেবে না। এবং হ্যাংম্যান মানে এই মানুষটি একেবারেই স্বার্থপর হতে পারবে না, সম্পর্কের ক্ষেত্রে মানুষটি স্বার্থপরতা করতে পারবে না। যদি কার্ডটা সোজা আসে তার মানে মানুষটি স্বার্থ চিন্তা করছে, কিন্তু এই সম্পর্কে, তোমাদের সাথে সম্পর্কে সে স্বার্থপর হতে পারবে না, সে শুধু তোমার কথা ভাবতে পারবে না। হ্যাঁ, এবং তোমাদেরকে কোথাও, তোমাদের সাথে যে রিলেশনটা কোথাও না একটু গোপনীয়তা থাকবে, একটু গোপনীয়তা মেনটেন করবে। আমি বলেছি না, হতে পারে এই দিকটা হচ্ছে তার হাজব্যান্ড বা ওয়াইফ, যদি ম্যারিড তোমার পার্সন হয় তাহলে এই দিকটাই তার হাজব্যান্ড বা ওয়াইফ, এবং তোমরা হচ্ছ, তোমাদেরকে না এই সম্পর্কটাকে অবশ্যই রাখবে, তোমরা অবশ্যই থাকবে, কিন্তু কিছুটা না গোপনীয়তাও দেখতে পাচ্ছি, কারোর ক্ষেত্রে এই সম্পর্কটাকে সে বাইরে সবার সামনে আর কি পরিচয় দেবে, কারোর ক্ষেত্রে তোমাদেরকে গোপনে রাখবারও একটা প্রবণতা, গোপনে তোমাদেরকে মোটেও ছেড়ে দেবে না,
ভবিষ্যতে এই সম্পর্কে আলাদা হওয়ার কোনো জায়গা নেই, তোমরা এক হয়েই থাকবে। কারোর কারোর ক্ষেত্রে তোমরা সামাজিক মর্যাদা পূর্ণভাবেই থাকবে, কারোর কারোর ক্ষেত্রে সম্পর্কটা গোপনীয়তার সাথে থাকবে, একদম কারোর কারোর ক্ষেত্রে গোপনীয়ভাবে থাকবে। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ দেখো কি বলবো, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে হারমিট, অর্থাৎ একেবারে সরে আসবে, মানে ইমোশনালি অ্যাকশান থাকবে। নাইট অফ কাপস ওয়ান্স অ্যাকশান থাকবে, অর্থাৎ থার্ড পার্টির প্রতি কর্তব্য দায়িত্ব সব কিছু করবে, কিন্তু সে ইমোশনালি পুরো আনঅ্যাভেলেবেল থাকবে। ইমোশনালি আনঅ্যাভেলেবেল কেন? কেন কি সে তোমার দিকে হ্যাংম্যান, তোমার দিকে রয়েছে, তার পুরো ইমোশন তোমার প্রতি ইনভেস্টেড, তাই সে থার্ড পার্টির সাথে থাকবে হয়তো, কিন্তু থার্ড পার্টির প্রতি দায়িত্ব কর্তব্য সবই করবে, কিন্তু থাকবে হারমিট পজিশানে। থার্ড পার্টির সঙ্গে একসাথে থেকেও সে তার সঙ্গে থাকবে না। একসাথে থাকবে হয়তো এক ছাদের তলায় হাজব্যান্ড ওয়াইফ হলে, কিন্তু এক ছাদের তলায় থাকলেই তারা এক নয়। তোমার মানুষটি থার্ড পার্টির সাথে এক নয়, ভবিষ্যতেও ইউনিভার্স দেখিয়ে দিল থার্ড পার্টির থেকে টোটালি ডিট্যাচড হয়ে তোমার দিকে দেখো বেরিয়ে যাচ্ছে একদম। তো এত সুন্দর এনার্জি, ভীষণ মানে ভালো লাগলো মানে রিডিংটা করে। থ্যাংক ইউ জানাও, ক্লেম করো, এত পজিটিভ এনার্জিকে ক্লেম করো বন্ধুরা, এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও, অল অ্যাঞ্জেলসকে। তো আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। তো আজকের মতন রিডিং এখানেই শেষ করছি বন্ধুরা, আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো, টাটা।